আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘদিনের ইতিহাসে কখনো আপনারা শুনেছেন যে চীনা ভাড়াটিয়ারা মাসে পাচার করে 200 থেকে 250 কোটি টাকা? হ্যাঁ, আমরা শুনেছি, আমরা এখন দেখছি। যদি ভারত এই ধরনের কোনো কর্মকাণ্ড করতো তা দেখতেন বাংলাদেশের বাঙ্গু টাঙ্গু মৌলানা মৌলবি হুজুর খুজুর খেজুর, হ্যাঁ, সোনা কাটা সোনা মানে বিহীন হাফ লেডিস সমকামী বলাৎকার পার্টি, এদের জ্বালায় এলাকায় আর থাকা যাইতো না। কারণ ওরা ওই মুক্তিযুদ্ধের 1971 মুক্তিযুদ্ধের সময় ওদেরকে চীন সাহায্য করেছিল, এই জন্য পাছা মেরে একেবারে লাল করে দিলেও, ফাটাই ছুটাই দিয়ে রক্তপাত ঘটাই দিলেও ওদের কোনো জায়গায় লাগে না, ওদের কোনো জায়গায় আটকায় না। যাই হোক, যেটা বলছিলাম, চীন একের পর এক আকাম করে যাচ্ছে। রাজধানী শহরে মেয়েদের অশ্লীল ভিডিও করছে, তাদেরকে বিয়ের ফাঁদে প্রলোভন দেখিয়ে পাচার করে দিচ্ছে, বিয়ে করার নাম করে চীন এনে বিক্রি করে দিচ্ছে এবং এদেশ থেকে কোটি কোটি টাকা তারা পাচার করছে। পুরো ভবনে শুধু চীনা ভাড়াটিয়া মাসে পাচার 200 থেকে 250 কোটি টাকা। অর্থাৎ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে ডিভাইস এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তাররা হলেন ঝর্ণা চাকমা জিয়ানা 27, লিউ হুইজাং 46, ওয়েইউজি 30 ও সেই রান 42 ব্যক্তি। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবির সাইবার ক্রাইম বিভাগের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকায় একটি 6তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানকালে তাদের কাছে 14টি ল্যাপটপ, 16টি স্মার্টফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের 6000-এর বেশি সক্রিয় সিম কার্ড, 20টি জিএসএম গেটওয়ে ডিভাইস, 20 বোতল বিদেশি মদ এবং নগদ 2,09,700 টাকা জব্দ করেছে। ডিবির দাবি, ঝর্ণা চাকমা জিয়ানা পুরো ভবনটি ভাড়া নিয়ে এর 4র্থ 5ম তলা চীনা নাগরিকদের কাছে সাবলেট দেন। সেখানে অবস্থান করে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসা, অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে চাকরি, বিশেষ অফার কিংবা অতিরিক্ত আয়ের প্রলোভন দেখে বার্তা পাঠাতো। ওর বার্তায় থাকা লিঙ্কে প্রবেশ করলেই ভুক্তভোগীরা প্রতারণার ফাঁদে পড়তেন। ডিবি জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে চক্রটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করতে একটি মোবাইল ডিভাইসের সঙ্গে বাহ্যিকভাবে একাধিক সিম স্লট যুক্ত করে একই সঙ্গে 12টি সিম পরিচালনা করা হতো। ফলে প্রতারণার অভিযোগ হলেও সংশ্লিষ্ট ডিভাইসের IMEI নম্বর দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি। এ হলো বাস্তবতা। এই যে চীনরে যে বিশ্বাস করেছে তার গোষ্ঠীর তুষ্টি রেঁধে গিয়েছে। আজ পাকিস্তান পুরো দেউলিয়া, পাকিস্তানকে ফকির বানিয়ে ফেলেছে এই চীন। কারণ তার সাথে বর্তমান সময়ে যেমন করিডোর, শেডোর, এ প্রকল্প ও প্রকল্প এইসব করে একেবারে পুরো দস্তুর দেউলিয়া হয়ে গিয়েছে পাকিস্তান। এখন শুধু একটা গণঅভ্যুত্থান হলেই মহসিন নাকভি, আসিফ খাজা, আসিফ মনির, শাহবাজ শরীফের প্যান্ট খুলে শ্রীলঙ্কার মতো একেবারে উল্টো পথে পাঠাই দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এখন এভাবে হত্যাকাণ্ড করে কয়েকদিন হয়তো থাকতে পারবে। এবং চীন বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি। তারা মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতন চালায় এবং আপনারা জানেন উইঘুরে মুসলমানদের উপর যে নিপীড়ন তারা চালায়, যে নির্যাতন চালায়, বিশ্বের অন্য কোনো অমুসলিম কান্ট্রি এই ধরনের নিপীড়ন চালায়। তারপরেও তাদের বাংলাদেশের একটা গ্রুপের সেই ভালো লাগে, কারণ তারা ওই সেম কোয়ালিটির, সেম ধাঁচেন, সেম মানের। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।